সকলকে জানাই জয় যিশু। আজকে আরও একটি ঈশ্বরের বাক্য নিয়ে এলাম, যেই বাক্যটি আপনারা পাবেন লুক লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 28 পদে। আজকের এই বাক্যে কি রয়েছে আমরা একটু দেখে নিই। যাহারা তোমাদিগকে শাপ দেয় তাহাদিগকে আশীর্বাদ করিও, যাহারা তোমাদিগকে নিন্দা করে তাহাদের নিমিত্ত প্রার্থনা করিও। আমেন। আজকের এই ঈশ্বরের বাক্যটি কি বলছে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করব। হালেলুইয়া। বাইবেলের এই প্রসিদ্ধ বাণী, যা আমরা নতুন নিয়ম বা নতুন শাস্ত্রাংশে পেয়ে থাকি, এটি আমাদের শেখায় কিভাবে আমাদের শত্রুদের সঙ্গেও সদয় ও সহনশীল হতে হয়। যদিও আমাদের কাছে অন্যরা কখনো কখনো দোষী বা বিরুদ্ধ হতে পারে, আমরা তাদের শত্রু হিসেবে গণ্য না করে বরং তাদের জন্য প্রার্থনা করতে এবং তাদের ভালোবাসতে বলা হয়েছে। এই বাণীটি আমাদের এক অপরিহার্য নৈতিক শিক্ষা দেয়, যেখানে বলা হয় মানুষের প্রতি আমাদের মনোভাবের ভিত্তি যেন কখনো ঘৃণা বা প্রতিহিংসা না হয়। আমেন। একে অন্যকে ভালোবাসা এবং শ্রদ্ধা করা মানবিক মর্যাদার সবচেয়ে বড় পরিচয়। যে ব্যক্তি আমাদের প্রতি ক্ষোভ ও বিরোধিতা দেখায়, তার প্রতি আমাদের প্রতিক্রিয়া যেন হিংস্র না হয়। হালেলুইয়া। আমরা যেন সবসময় তাদের মঙ্গল কামনা করি। এমনকি যদি কেউ আমাদের অপমান করে বা শত্রুতা প্রকাশ করে, তবুও আমাদের হৃদয়ে তাদের জন্য শুভকামনা থাকে এবং আমাদের প্রার্থনা ও আশীর্বাদে তাদের জন্য ভালো কিছু চাওয়া উচিত। এই বাণীটি মানবতার শিক্ষা দেয়। সত্যিকারভাবে সুশীল সমাজ গঠন করার জন্য আমাদের মাঝে প্রতিটি মানুষকে ভালোবাসা ও সহানুভূতির দৃষ্টিভঙ্গি থাকতে হবে। হালেলুইয়া। যখন অন্যরা আমাদের ক্ষতি করার চেষ্টা করে, তখন তাদের প্রতিদানে ক্ষতি না করে বরং তাদের প্রতি দয়া ও সহানুভূতি ও আশীর্বাদ প্রদর্শন করতে হবে। হালেলুইয়া। এটি শুধু মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং এটি বিশ্বব্যাপী শান্তি ও ঐক্যের প্রতিকৃত হিসেবে কাজ করে। এমন একটি শিক্ষা যা শুধু ধর্মীয় নয়, সমাজ ও ব্যক্তি জীবনে শান্তি, সহিষ্ণুতা এবং মানবতার মূল মন্ত্র। হালেলুইয়া। আশা করি আজকের ঈশ্বরের এই বাক্যটি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এবং আপনারা ফেসবুকেও এই একই নামে আমাদের চ্যানেল রয়েছে, যে জেসাস লাভ, আপনারা সেখানেও ফলো করতে পারেন। আপনারা একই ভিডিও সেখানেও পেয়ে যাবেন। ঈশ্বর আপনাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকবেন। হালেলুইয়া। আমেন। জয় যিশু।